নয়ের দশকে প্রত্যেক পাড়ায় একজন করে শৈলপিসি থাকতেন। বিধবা মহিলা কুকুর দেখলে দূর দূর করে তাড়িয়ে দিতেন। মাঠে শুকোতে দেওয়া আমসত্ত্বের দিকে কুকুর গেলে ঢিল ছুঁড়ে তাড়াতেন। কিন্তু পাড়ার কালু পোয়াতি হলে বর্ষার রাতে নিজের মিটার ঘরে বস্তা পেতে রাখতেন। সেখানেই বাচ্চা বিয়ত কালু। শৈলপিসি নিজেকে কোনোদিন পশুপ্রেমী বলে দাবি করেননি। বর্তমানে পাড়ায় পাড়ায় পশুপ্রেমীর সংখ্যা বাড়ছে, মন তো নয়। কিন্তু এই পশুপ্রেম পশুদের কতটা উন্নতি করছে? পশু মানে ৯০% ক্ষেত্রে কুকুর। পশুপ্রেমীদের কাছ থেকে পাওয়া খাবার নিজেদের জন্য বরাদ্দ করতে বহিরাগত কুকুরদের প্রতি হিংস্র হয়েছে সারমেয় কুকুর। পথ কুকুরদের হাতে ছিন্ন ভিন্ন হয়েছে কচি শরীর। বাড়িতে কুকুর পুষতে গেলে লাগবে লাইসেন্স। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কুকুরের মালিককে জানাতে হবে পোষা কুকুরকে দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেটের বিস্তারিত তথ্য। আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট ডগস এর জন্য আমরা করলাম। এটা কেএমসিতে ছিল। বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল ব্রিডের যে তারা কুকুর রাখেন, তারা কলকাতা কর্পোরেশনে কিন্তু তারা লাইসেন্স নিয়ে পেট ডগস রাখেন, বিশেষ করে যারা বিদেশি ব্রিডের বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখেন। তো এটা আমরা এইচএমসিতে চালু হলে এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে 150 টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে, এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেওয়া হয়। সিভিলাইজড মানে কান্ট্রিতে সব জায়গায় আছে। আমি বললাম আপনাকে আগে, কলকাতাতে অলরেডি আছে এটা। অনলাইনে জমা দিতে হবে মালিকের আধার কার্ড এবং কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট। ফি বাবদ জমা করতে হবে 150 টাকা। প্রতি বছর এই লাইসেন্স পুনর্নবীকরণ করতে হবে। এর মূল উদ্দেশ্য কোন কোন বাড়িতে পোষ্য রাখা হচ্ছে তার হিসেব পুরসভাতে রাখা। হাওড়া পুরসভার এই আইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মোটের ওপর কুকুর পোষার ক্ষেত্রে লাইসেন্সের বিষয়টিকে সমর্থন করলেও পথ কুকুরদের নির্বীজীকরণ করার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতারও সমালোচনা করেছেন হাওড়াবাসী। বাড়ির কুকুরদের জন্য লাইসেন্স রাখবে, ঠিক আছে, এটা ভালো কথা, কিন্তু হাওড়া শহরে যেসব রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলোর জন্য কোনো ব্যবস্থা নেই। তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অবাধে এবং বাইকের সঙ্গে ধাক্কা লাগছে, তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো তাদের জন্য তাদের যে জন্ম রোধক যে ইঞ্জেকশন দেয়া, সেটারও কোনো ব্যবস্থা নেই। বাচ্চা বেড়েই যাচ্ছে, ফলে এলাকার মানুষ থেকে শুরু করে বাচ্চা সবাই আতঙ্কিত খুব। পুরসভাকে বা যারা আধিকারিক আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে শুধু বাড়িতে দামি কুকুর পুষলাম, এবার 2 বছর রাখার পর 3 বছর রাখার পর আমার পছন্দ হলো না, তাকে আমি যত্রতত্র রাস্তায় ছেড়ে দিয়ে চলে এলাম। এবার সে ওখানে না খেতে পেয়ে মারা গেল বা আমাদের মতন কিছু লোক দেখতে পেয়ে তাকে রেস্কিউ করলো, এটা অত্যন্ত বেদনাদায়ক। আমার কথা হলো, যদি আমি তাকে শেষ দিন অবস্থা রাখতে পারি তবেই আমি পুষবো, মানুষকে সেইভাবে সচেতন করা। আর একটা কথা হচ্ছে, এর এগেনস্টে একটা আইন আনা দরকার, একটা মানে সাজাপ্রাপ্ত এরকম একটা কোনো আইন আসা দরকার যে এইরকম হুট করে রাস্তায় অবলা। কারণ একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে এই ঘরের অ্যানিমেলরা তারা কিন্তু সারভাইভ করতে জানে না। মোটের ওপর পশুপ্রেম এখন আলোচনার শীর্ষে। সোশ্যাল মিডিয়ায় এখন পশুপ্রেমীদের তৎপরতা প্রবল। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু জীব সেবারও তো নির্দিষ্ট একটা নিয়ম আছে। দেবকুমারদের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।